আগামী ৪ জুলাই শুক্র সিংহে কি হবে কেতুর সাথে সাক্ষাৎ করে সেই বিষয় নিয়েই আলোচনা করব। ৫ রাশিরই জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। হতে পারে তাদের ঋণ থেকে মুক্তি, এছাড়াও হতে পারে আয় বৃদ্ধি। সবকিছু নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকলে সমস্ত কিছু জানতে পারবেন। তাই না কেটে সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেখুন। এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। রাশি ধরে, ধরে বলবো। সেটা অবশ্যই আসবে আপনাদের সামনে। তবে আজকের আলোচনা মূলত ৫টা রাশিকে নিয়ে। এই ৫ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন, কোন দিক থেকে পরিবর্তন হতে পারে সেটাই আমি কিন্তু বলবো এবং বোঝানোর চেষ্টা করব। যেরকম ৪ তারিখে শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করে সিংহে রাশিতে প্রবেশ করবে। এই সিংহে প্রবেশ করেই সেখানে কিন্তু দেখতে পাবে কেতু। আর এই কেতু আর শুক্র মিলিত হয়ে কি ফল দিতে পারে সেই বিষয় নিয়েই আজ আলোচনা করব। আমাদের সকলেরই জানা শুক্র সুখ, শান্তি, বৈভব, প্রেম, ভালোবাসা এগুলো দিয়ে থাকে। আর কেতু কিন্তু তার বিপরীত দিয়ে থাকে। কেতু কিন্তু বিচ্ছেদের দিক থেকেও একদম রাজার মতো কাজ করে। এছাড়াও কেতু খরচা বাড়িয়ে থাকে, যেখান থেকে আপনি সেভিংস করতে পারবেন না। তাহলে এখানে কি হলো? একদিকে ভালোবাসা, একদিকে বিচ্ছেদ। এই দুটো মিশ্রিত হলে কি হয়? বা এই দুটো মানে ভালো আর মন্দ এক জায়গায় হলে যে জিনিসটা তৈরি হয় সেটা কোন দিকে টান নিতে পারে, খারাপের দিকে না ভালোর দিকে? সবটাই আলোচনার মধ্যে থাকবে। তাই শেষ পর্যন্ত এই আলোচনা শোনা বা দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত যদি আপনি এই আলোচনা শুনতে পারেন, ভালোভাবে দেখে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভাগ্যবান বা ভাগ্যমতী। আর যদি এই আলোচনা আপনার শুধু কানেই শোনা হলো, কোনো রকম এপ্লাই হলো না, সেক্ষেত্রে কতটা লাভবান হবেন, এটা একটা জিজ্ঞাসা চিহ্ন থেকেই যায়। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি। সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান হয়তো আপনি নিতে পারেননি। আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন, আমাকে কোথায় পাবেন? আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে পাবেন। প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। এছাড়াও ২ টো চেম্বারের কথা চলছে। আপনাদের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের দিকে প্রচুর লোক আমাদের এখানে আসেন বা অনেকে আসতে পারেন না দূর বলে। তাই শিলিগুড়িতে একটা চেম্বারের কথা চলছে। ২-১ দিনের মধ্যেই আমরা তারিখ এবং স্পট জানিয়ে দেব। আর আমি তো থাকছি তারাপীঠে, এটা তো সকলের জানাই আছে। তাই যদি মনে হয় আপনি সরাসরি আসবেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর যদি মনে হয় না আমি অনেক দূর থেকে দেখছি, আমাদের যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে বলব কোনো প্রয়োজন নেই আপনার আসার। আমাদের অনলাইন চালু আছে। অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আপনি ভারতবর্ষের মধ্যে থাকলেই হবে। আমাদের সঙ্গে সাক্ষাৎ 100%। আপনার যত বড় সমস্যা থাকুক, ছোট থেকে বড়, সমাধান অবশ্যই আপনি পেতে পারেন। শুধু অবশ্যই বলব যোগাযোগটা করুন। কিভাবে যোগাযোগ করবেন? স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখুন। কয়েকটা নাম্বার আছে। সেটাখানে মানে আপনার কলিং নাম্বার, WhatsApp নাম্বার এগুলোকে আপনারা সেভ করুন। অফিস টাইম ফোন করুন, মেসেজ করুন। অফিস টাইম অর্থাৎ ১০টা থেকে সন্ধ্যে ৬টা, সকাল ১০টা সন্ধ্যে ৬টা এর মধ্যে। সন্ধ্যে ৬টার পর কল এবং মেসেজ কিচ্ছু করবেন না, পাবেন না, মন খারাপ হবে। আমাদের অফিস টাইমে কিন্তু খোলা থাকবে। আমাদের যারা আছেন অ্যাসিস্ট্যান্ট তারা অবশ্যই আপনার ফোন রিসিভ করবে, মেসেজ দেখবে, রিপ্লাই দেবে। আগে বলব ২ মিনিট কথা বলুন ফোন করে। ভালো-মন্দ জানুন আমার এখানে আশা নিয়ে, অন্য কিছু নিয়ে না। তারপর যদি মনে হয় না আপনি সব ঠিকঠাক আছে, আসতে পারেন, নামটা লিখে দেবেন। আর যদি মনে হয় না এখানে ঠিক নেই, আসবেন না। আগে যেকোনো কাজ করার আগে ১০ বার ভাববেন যে কথাটা আমি বলি। হঠাৎ কোনো ডিসিশন নেবেন না। আপনার স্ক্রিনে চলে আসলো, আপনি দেখে নিলেন, বাহ! চলো এই কাজগুলো করবেন না। আগে ভালো করে জানুন, বুঝুন। সেই সম্পর্কে আগে স্টাডি করুন। তারপর যদি মনে হয় ঠিকঠাক আছে, চলে আসতে পারেন। আমি সবসময় বলি, হঠাৎ ডিসিশন নেবেন না। ভালো-মন্দ বুঝে শুনে যেকোনো কাজ করুন, আপনি কখনোই ঠকবেন না। আর যদি মনে হয় যে না আমি আ সরাসরি আসবো, ফোন করব না, সেক্ষেত্রে তো অবশ্যই আছে। যেটা বললাম আমার নিজের মন্দির বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানেও চলে আসতে পারেন। এবার আসুন আজকের যে আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্র এবং কেতু একত্রে আজকে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করব। এই ৫টা রাশির প্রেম, ভালোবাসা এবং আর্থিক দিক থেকে কতটা উন্নতি হতে পারে, কারণ এখানে প্রেমের গ্রহ আছে, আবার অর্থ নষ্ট করার গ্রহও আছে। তাই সেই জায়গাগুলো নিয়েই আজকের আলোচনা এবং আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানো। আর আপনারা যদি এই আলোচনার থেকে নিজেদেরকে বোঝাতে পারেন, সেইভাবে চলতে পারেন, ভাগ্যের চাকা তো অবশ্যই ঘুরবে। তাহলে কোন, কোন দিক থেকে আপনাদের জীবনের উন্নতি হতে পারে? আপনাদের জীবনে উন্নতি হতে পারে প্রচুর আয় বৃদ্ধি, এটা একটা উন্নতি। ঋণ থেকে মুক্তির একটা রাস্তা পেতে পারেন, এটাও একটা ভালো খবর। এবং এছাড়া প্রেম দারুণ হতে পারে এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তি বজায় থাকতে পারে। গোপন কোনো রোগ আপনার সেরে যেতে পারে। এই টাইমটা এতটাই শুভ। শুক্র রয়েছে। সুখ, শান্তি অবশ্যই আপনি ভোগ করবেন। এর জন্য অবশ্যই আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় ভালো করে মিলিয়ে দেখে নেবেন। শুক্র, রাহু, শনি এবং বৃহস্পতির অবস্থান ভালো আছে তো? যদি থাকে আজকের আলোচনা আপনার জন্য। যদি এগুলো ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু রাশি আপনার তো বলব মিলবে না। কারণ রাশি থাকলেই হবে না। রাশির সাথে, সাথে সমস্ত কিছু মিলতে হবে। তবে গিয়ে মিলবে। আপনি শুধু রাশিটা মিলালেন, গ্রহ নক্ষত্র ভালো নেই, সেক্ষেত্রে কোনো লাভ কিন্তু হবে না। আমি প্রত্যেকটা দিন এই আলোচনার মাধ্যমে ঠিক এইভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। কারণ অনেকেই বোঝে না, ভাবেই তো আমার তো রাশি মিলেই গেছে বা সব পেয়ে গেছি। যেরকম গ্রহ আমি যখন আলোচনা করি আ রাশি ধরে, ধরে যে অমুক রাশির ভালো, অমুক রাশির ভালো, সেই রাশির জাতক-জাতিকারা যারা ভাবছেন যে এই তো বলে দিয়েছে আমার তো চেঞ্জ হয়ে যাবে, আদৌ তো চেঞ্জ হয় না। তাদের জন্য এই কথা। সকলের তো মিলবে না। কিছু, কিছু জাতক-জাতিকাদের ভীষণ লাভবান, কিছু, কিছু কিছুই হবে না। আমি প্রত্যেকটা আলোচনায় এই কথাগুলো বলি এবং পার্সেন্টেজ বলে দেই। 50% লাভবান, 50% জায়গায় দাঁড়িয়ে থাকবে। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। যে ৫ রাশিকে নিয়ে আজকের আমার আলোচনা, কেতু এবং শুক্র কতটা ফলাফল দিতে চলেছে। ১ম এই আমি বলেছি যে অবশ্যই অর্থ, ঋণ এবং প্রেম, ভালোবাসা এগুলো কিন্তু ভালো থাকছে। বৃষরাশির জাতক-জাতিকাদের জন্য অবশ্যই বলব ভীষণ শুভ সময়। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। প্রেম, ভালোবাসা, আর্থিক উন্নতি, ঋণ থেকে মুক্তি পাবার একটা রাস্তা আপনি কিন্তু পেতে পারেন। তাই অ্যালার্ট থাকুন। এরপর ২ নাম্বার মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময়। এই টাইমটা মিথুন রাশির জাতক-জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে ফেলবে। কারণ সময়টা অত্যন্ত শুভ। এই শুভ সময়টা কাজে লাগিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যান। কারণ আপনার সুখ, শান্তি এবং আর্থিক উন্নতি থাকছে। ঋণ করে ফেলেছেন, রাস্তা পাবেন। তাই এই সময় নষ্ট করবেন না, অ্যালার্ট থাকুন। ৩ নাম্বার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময়। নানা দিক থেকে কিন্তু একটা যোগাযোগ আপনার জীবনে আসতে পারে। যে যোগাযোগ থেকে আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন, আর্থিক উন্নতি করতে পারেন, অর্থাৎ আপনার ইনকাম সোর্স বেড়ে যেতে পারে। তার সাথে, সাথে সুখ, শান্তি অর্থাৎ প্রেম, ভালোবাসাও যথেষ্ট পরিমাণে থাকবে। ৪ নাম্বার তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময়। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। আপনার সময় অত্যন্ত শুভ। সুখ, শান্তি, প্রেম, ভালোবাসা, আর্থিক উন্নতি থাকছে। এর জন্য শুধু বলব অ্যালার্ট থাকুন। আর এগুলো গ্রহণ করুন। আপনার জীবনে এপ্লাই করুন। সর্বশেষ বৃশ্চিক রাশি, ৫ নম্বর রাশি। এই বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনেও কিন্তু বড়, বড় পরিবর্তন ঘটতে চলেছে এই শুক্র এবং কেতু মিলে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এই যে ৫ টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই ৫ রাশির জাতক-জাতিকাদের বলব জন্মছক বা হস্তরেখা একটু বিচার বিশ্লেষণ করে নিন। তাহলেই সঠিক তথ্যটা আপনারা জানতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।